নমস্কার সবাইকে, আলটিমেটলি বাঙালির আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক আনন্দে আছো। তো আজকে আমরা একটু চাঁদনি চক গেছিলাম। পুরো ব্লগটা দেখো, পুরোটা জানতে হলে সাথে থাকো। গুড আফটারনুন, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে অনেক দিন পর একটু বেরোচ্ছি বাইরে, মানে দিল্লিতে ঘুরতে। তো আজকে অফিস ছুটি, আজকে স্যাটারডে। আর আমার সাথে যাচ্ছে হচ্ছে অর্ণবী, ও এখন মেকআপ করতে ব্যস্ত। অর্ণবী একটু মুখটা দেখা। তো আমরা যাব দিল্লিতে, মেট্রো করেই যাব। ওলা উবার কিছু নেব না। সরি, দিল্লিতে আমরা যাব চাঁদনি চকে। ওকে, আমরা চাঁদনি চকে যাচ্ছি, ভেরি প্রিসাইজলি। চলো দেখা যাক কি হয়। তো আমরা এই ভর দুপুরবেলা আমরা দুটিতে বেরিয়ে পড়েছি। তো বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছিলাম, খুব একটা অসুবিধা হয় না। আমাদের বাড়ির সামনে দাঁড়ালেই 2-4 মিনিট অন্তর অন্তরই টোটো আসতে থাকে। তো দ্বারকা মেট্রো স্টেশন থেকে ফার্স্টে আমরা যাব রাজীব চকে। দ্বারকা মেট্রো স্টেশন থেকে রাজীব চক হচ্ছে মোটামুটি 45 to 50 মিনিটস মতো লাগে, বেশ অনেকটা ডিস্টেন্স। আর যেহেতু প্রচণ্ড গরম লাগছিল, অসম্ভব গরম, বাইরে যেহেতু লু বইছিল, তাই জন্য না এই মেট্রোটাকে আসতে দেখে প্রাণে অনেক জল পেয়েছিলাম। তো একটু আরামে বসে যেতে পারবো। তো আমরা নেমেছিলাম রাজীব চক মেট্রো স্টেশনে। এখন যেটা দেখছো এটা হচ্ছে রাজীব চক মেট্রো স্টেশন। তো যেহেতু আমরা 1:15 নাগাদ বেরিয়েছিলাম, সেই জন্য আমরা কিছু লাঞ্চও করিনি। তো আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো। তো রাজীব চকে নেমে এই দোকান, মানে এই ফুড লাউঞ্জটা দেখে নিজেদের আর সামলাতে পারলাম না। তো বললাম অর্ণবী চল একটু কিছু পেট পুজো করে নেওয়া যাক। তার কারণ না খেয়ে না বেশিক্ষণ কেনাকাটা করা যায় না। আমরা আর কি যাচ্ছিলাম তো ইলেকট্রনিক মার্কেটে, চাঁদনি চকের। তো আমরা এই যে লাউঞ্জটা এখানে এসছি, এখানে প্রচুর দোকান আছে আর সবকটা দোকানই বেশ পকেট ফ্রেন্ডলি। তো আমরা মোমো থেকে নিয়েছিলাম একটা হিমালয়ান চিকেন ফ্রাইড মোমো ইন সিজওয়ান সস, যেটা খেতে অত্যন্ত বাজে ছিল, অনেক বাজে, বেকার। আর দেন আমরা বার্গার কিং থেকে অর্ণবী নিয়েছিল একটা চিকেন বার্গার। চিকেন বার্গারটা কিন্তু বেশ ভালো ছিল, ভিতরে ভালো ফিলিং দেওয়া ছিল এবং যথেষ্ট, মানে ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো। আর বার্গার কিংয়ের যে কটা আউটলেটে আমি এখনও অবধি খেয়েছি, ওদের ফুড কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, দে আর সো গুড। আর আমি একটা নিয়েছিলাম বোনলেস চিকেন স্ট্রিপ, যেটা খেতে অনেক 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 ভালো ছিল আর অনেক ক্রিস্পি ছিল। তো বেশ ভালো লাগছিলো সসে ডিপ করে খেতে। আর এই যে এখন যেটা অর্ণবী খাচ্ছে, এটা হচ্ছে সেই কুখ্যাত হিমালয়ান চিকেন ফ্রাইড মোমো ইন সেজওয়ান সস। এটা অনেক বাজে খেতে ছিল। চিকেন মোমোটা পুরো ঠান্ডা ছিল। আর যে সসের যে সেজওয়ান ফ্লেভারটা, তো খেয়ে আমার কোনো অ্যাঙ্গেল থেকে সেজওয়ান লাগেনি। আমার জাস্ট মনে হচ্ছিলো ঘরে রাখা চিলি সস দিয়েছে। এনিওয়েজ, তো এত খিদে পেয়েছিল সেই সময় মোমোগুলো আমরা দুজনেই সাবড়ে দিয়েছিলাম, কেউ বাদ রাখিনি। মানে সবকটা মোমোই শেষ হয়ে গেছিলো বাজে হওয়া সত্ত্বেও, বিকজ আমরা অনেক খিদে পেয়েছিল আমাদের। আর আমি এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, অনলি এগস, এই দোকানটার নাম। আমি অনলি এগসে আগে কখনো খাইনি। তো এরা শুধু এগ রিলেটেড খাবার বানায়, কিন্তু এদের কাছে চিকেন বিরিয়ানিও ছিল। তো আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে গ্রিলড স্যান্ডউইচ, যার মধ্যে স্ক্রাম্বলড এগ এবং বয়েলড এগ দুটোই দেওয়া ছিল এবং খেতে খারাপ ছিল না, ভালোই ছিল। তো করে এখন নেমে পড়েছি চাঁদনি চক মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনের বাইরে আমরা মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে একদম চাঁদনি চকের মার্কেট প্লেস, যেখানে এথনিক জামা কাপড় পাওয়া যায়। সেটা লেহেঙ্গা বলো, সালোয়ার বলো, এনিথিং, যেগুলো যত এথনিক আছে, শাড়ি থেকে শুরু করে এভরিথিং ইজ অ্যাভেলেবেল। এবং দামও বেশ রিজনেবল, প্রচুর কালেকশন। তো তোমরা যদি আসো দিল্লিতে, ডেফিনেটলি এই জায়গাটা একদম এক্সপ্লোর করতে পারো। আর দাম কিন্তু অনেক অনেক কম, আর ভ্যারাইটি অনেক বেশি। তো ডেফিনেটলি এক্সপ্লোর করার মতো জায়গা। তো অর্ণবী এখন যে জায়গাটা আমাদের দেখাচ্ছে হাত দিয়ে, এই সোজা যদি তোমরা চলে যাও, তাহলে একদম তোমরা দেখতে পাবে লালকিল্লা। আর এই রাস্তাটা দিয়ে কিছুটা সোজা গেলে ওই যে চূড়াটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গুরুদ্বারার চূড়া। তো ডান হাতে গুরুদ্বারা পড়বে। আর অর্ণবী এখন যে জায়গাটার মধ্যে ঢুকে গেল, এটা হচ্ছে চাঁদনি চকের ইলেকট্রনিক মার্কেট প্লেস, যেখানে কিনা তোমরা সমস্ত, মানে মোবাইল রিলেটেড, ক্যামেরা রিলেটেড, লাইট রিলেটেড, শুটিং রিলেটেড, এনিথিং, সব জিনিস পাবে এবং খুব রিজনেবল প্রাইসে আর খুব ভালো কোয়ালিটি। তো আমাদের কেনাকাটা হয়ে গেছিলো। আর আমাদের কেনাকাটা হওয়ার পর আমরা ডিসাইড করেছিলাম যে আজকে আমরা বেশিক্ষণ রাস্তায় দাঁড়াবো না, বিকজ আমরা খাবার প্রচুর খেয়ে নিয়েছিলাম আর আমাদের পেট অনেকটা বেশি ভরে গেছিলো। সেহেতু আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কেনাকাটা করে সাটাসাট আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর আমরা গাড়ি নিয়ে, মানে আমি ওলা বুক করে বাড়ি চলে আসবো। তো অলরেডি অর্ণবী ক্যাব বুক করে ফেলেছিল আর আমি দাঁড়িয়েছিলাম লালকিল্লার একদম সামনেটাই। তাই ভাবলাম আপনাদের একটু তুলে দেখাই। আর এই যে টেম্পলটা আপনারা দেখলেন, এটা হচ্ছে জৈন টেম্পলের পাশে যে ছোট্ট মন্দিরটা, সেটা হচ্ছে হনুমানজির টেম্পল। তো ইতিমধ্যে না আমাদের ক্যাব চলে এসেছিলো। আর তোমরা জানো ওই দিনকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, কেন কি আমরা যখন ক্যাবে উঠেছিলাম তখন ইট ওয়াজ
অ্যারাউন্ড 5:45 তো 5:45 সময় না রাস্তায় প্রচুর জ্যাম ছিল, বিকজ আমরা অলমোস্ট 2.5 আওয়ার লেগেছিলো আমার বাড়ি পৌঁছাতে, বিকজ যেখানে 1.5-2 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসা যায়, সেখানে কিন্তু আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 2.5 ঘন্টা মতো লেগে গেছিলো, কেন রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আর যেহেতু আমরা অনেক রাত করে বাড়ি পৌঁছেছিলাম, আমরা বাড়ি পৌঁছেছিলাম 9:15 নাগাদ, তো আমাদের কোনো দোকানপাট এখানে খোলা ছিল না, সেই কারণে কিছু বাজারও করতে পারিনি। তো বাড়িতে এসে আমি একটু অর্ডার করেছিলাম অনলাইনে, মানে কিছু গ্রিন শাকসবজি আর কি, ক্যাপসিকাম, একটু ধনেপাতা, লঙ্কা, এই সমস্ত জিনিস, আর কিছু গ্রসারির জিনিস অর্ডার করেছিলাম যেগুলো আমাদের মানে কেনা মানে ছিল না, যেমন ধনে, জিরে, এগুলো আর কি, চিপস, একটু তেল, এই সমস্ত জিনিসপত্র। তো এগুলো অর্ডার করেছিলাম তার কারণ এগুলো আমাদের কম ছিল বাড়িতে। তো এগুলো অর্ডার করার পরে আমরা ডেফিনেটলি রাতের ডিনার সেরেছিলাম। রাতের ডিনারে আমি আগের দিন রান্না করে রেখেছিলাম অলরেডি চিকেন কষা, তো চিকেন কষা ছিল অলরেডি, ওটা গরম করে নেব। আর এই যে দেখছো ভাত দিয়ে চিকেন কষা দিয়ে খেয়ে নেবো। আর হ্যাঁ, বলে রাখি, সন্ধ্যেবেলা না আমাদের প্রচুর খিদে পেয়েছিলো, ওই জন্য গাড়ি করে আস্তে আস্তে আমি আর অর্ণবী একটু ভেজিটেবিল চপ আর একটু ডিমের চপ অর্ডার করেছিলাম। তো সেটা এখন এয়ার ফ্রায়ারে গরম করে নেব, আর ওটা খাওয়ার আগে খেয়ে নেবো। তো আমাদের এসে যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, আর এত গরম, দিল্লিতে এত গরম, আর আজকে যেহেতু বৃষ্টির নামে ধোকা দিচ্ছে। এক্স্যাক্টলি এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। প্রতিদিন গুগলে দেখা যাচ্ছে 90% চান্স বৃষ্টি হবে। একদিন বৃষ্টি হয়েছিল, তাতে 88 ইয়ার্সের রেকর্ড ভেঙে দিয়েছে, বন্যা টন্যা হয়ে বিচ্ছিরি কাণ্ড হলো, বাস দ্যাটস ইট, আর কিচ্ছু হলো না। এই যে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেজিটেবল চপ, আর আমি যেটা এখন খাবো আর কি, এইটা হচ্ছে চিকেন চপ। ডেভিলটা যেটা অর্ডার করেছিলাম ওটা পাওয়া যায়নি, ওরা বদলে চিকেন চপ পাঠিয়েছিল, ভালোই ছিল। আর এই যে আমার রাতের ডিনার, আমি খাচ্ছি মাংস আর ভাত, একদম চিকেনের পাতলা ঝোল আর ভাত। তোমরা জানাও তোমাদের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে আলটিমেটলি বাঙালিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করো, সবাই আনন্দে থেকো।